আজকে মাটি কাটার কথা ছিল স্যার, আমার মাটি কাটাটা বরবাদ হয়ে গেল। এই যে এখান দিয়ে কোনায় খুঁটিটা তুলে ফেলছে স্যার। এই যে এখানে কোনায় একটা ফিলার ছিল না, এই যে মসজিদের কোনায় এই ফিলারটা তুলে ফেলছে যে স্যার। এটা তুলে এখন এরকম মাফে নাকি এখানে আসছে। ইন টোটাল হচ্ছে স্যার আমরা সম্পূর্ণ রডগুলা এই সেন্টারের খুঁটিগুলো সব তুলে ফেলতে হবে, আবার নতুন করে লেআউট দিতে হবে স্যার। ওই দিন কি ওরা ছিল না সবাই, আপনারা মাপজুপ সবগুলো দেখাইছে কে, দিছে কে? রাসেল স্যার, মুরব্বী, আরও কয়েকজন ছিল না সমাজই, সবাই তো আপনার জায়গাটা দেখা দিছে স্যার। ওই সময় কেন বলা না যে তোমাদের হয় নাই? যে আমার ইঞ্জিনিয়ারকে যে ফলস বলতেছে, কি বুঝে এর চেয়ে বেশি আমরা বুঝি। হ্যাঁ, ইঞ্জিনিয়ার সম্পর্কে আমরা বুঝি, কোনো রকম লাপটাপ মারে দৌড়াদৌড়ি করি, মাপজুপ দিয়ে চলে গেছে, কিন্তু টাকা খাওয়ার ধান্দা সতর বোধ স্যার, এগুলো কি হয়? এগুলো দরকার আছে? ইঞ্জিনিয়ারের প্ল্যানে কাজ করতেছি, ইঞ্জিনিয়ারের প্ল্যানে সব হইতেছে, লেআউটিং কেন হবে না স্যার? সেটা আমার এই জিনিসটা স্যার আমার মাথা ধরে না। কাজটা ফিসলাম এগুলো না স্যার, 2টা দিন আরো আসতেছে বৃষ্টি, কেমনে করুন তাড়াতাড়ি। এখন এরা করতেছে প্রয়োজনে মসজিদ বাঁক হইলে বাঁক হইব, আমরা কি মানুষের জায়গায় দিতে পারবো পশ্চিমে? তুমি ওইখান থেকে করো। এতদিন বলে সব পশ্চিমে আরও 5 ফিট আছে, এখন বলতেছে আমরা কি মানুষের জায়গায় বেস করবো নাকি? স্যার আমার কথা হচ্ছে এটাই, তাদের জায়গা হচ্ছে করস, আমার মসজিদ কি করস করতে পারবো? আমি এই খুঁটি থেকে এদিকে যদি পশ্চিম দিকে এখান দিয়ে যদি 10 ফিট যাই, আমার ওই খুঁটি থেকে তো আমি দক্ষিণ দিকে যাইতে হবে স্যার 10 ফিট, তাহলে আমি 10 ফিট না গেলে কি আমার লেআউট হবে? এখন এক খুঁটি এদের জায়গায় আছে, আরেক খুঁটি নাকি আরেকজনের জায়গায় চলে গেছে। এরা ওই সময় বলছে পশ্চিম সাইডে আমাদের আরও 5 ফিট আছে, সমস্যা নেই, আপনি পশ্চিম দিক থেকে নেন, পশ্চিম দিক থেকে নেন, নামা দিছে আমাদেরকে নিচে। আর এখন এত কষ্টর পরে এত আমি পানির ভিতরে নামে খুঁটিগুলো গাড়াইছি স্যার, সব খুঁটি এখন তুলতে হবে আবার। মনটা পুরো খারাপ হয়ে গেল স্যার। আপনি একটু জাকির স্যারের সাথে বা রাসেল স্যারের সাথে কথা বলে দেখিয়ে, আর না হয় আমার বলেন, আমি কি আবার লেআউটিং দিব নাকি স্যার? আমি এখনও লেআউট দিচ্ছি না স্যার।